নমস্কার, আপনারা দেখছেন নিউজ বিএম। শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। বিদেশের মাটিতে সর্বোচ্চ সম্মানে সম্মানিত হলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Here today that I've asked the President of the Republic to award to you, Sri Modi, the highest award that we have, Grand Commander of the Order of the Star. Grand Commander of the Order of the Star and Key of the Indian Ocean, very fitting for you, Prime Minister. Since we became a republic, only 5 have got that title. 5 foreign dignitaries, I mean. And among them, there is the person we call the Gandhi of Africa, Nelson Mandela. He received it in 1998. ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন লিমিটেড গাজল ডিভিশনের পক্ষ থেকে বুধবার সকাল 9টা নাগাদ একটি র্যালি বের করা হয়। ওই র্যালিটি গাজল বাসস্ট্যান্ড থেকে বিদ্রোহী মোড় হয়ে কদুবাড়ি মোড় পর্যন্ত পরিক্রমা করে। সেখানে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। তারা সেখানে মানুষের নিরাপত্তার বার্তা দেয় এবং মানুষকে সচেতনতার বার্তা দেয়। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে গাজল ডিভিশনের পক্ষ থেকে আমরা একটা সচেতনতা র্যালি আমরা বের করেছি। গাজল বাসস্ট্যান্ড থেকে শুরু করে গাজল কদুবাড়ি মোড় পর্যন্ত আমরা এই র্যালি করছি। সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিদ্যুৎ ব্যবহারে যে সমস্ত নিরাপত্তা বিধি আছে, কীভাবে তারা নিরাপদে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে, যাতে পরবর্তীকালে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে বা বিদ্যুৎ যে সমস্ত লাইন আছে আমাদের তাতে কারো যাতে প্রাণহানি না হয়, কেউ যদি কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমরা সাধারণ মানুষকে বার্তা দিতে চাই যে না, আপনারা সচেতনভাবে বিদ্যুৎ ব্যবহার করুন। এবং আমরা সেই সঙ্গে 54তম জাতীয় নিরাপত্তা সপ্তাহ আমরা পালন করছি। মোটামুটিভাবে আমাদের আজকের এই র্যালি এখানে শেষ হচ্ছে কদুবাড়ি মোড়ে। এরপরে আমরা আমাদের যারা কর্মী বন্ধুরা আছে তাদেরকে নিয়ে, বিদ্যুৎ কর্মীদেরকে নিয়ে আমরা একটা সেমিনার করব, সেফটি সেমিনার। সেই মাধ্যমে আমরা আমাদের যারা কর্মী আছে তাদেরকে সচেতন করার চেষ্টা করব। এই রয়েছেন আপনার নাম, আপনি কোন পদে রয়েছেন? নাম আমার নাম ফারুক শেখ, আমি ডিভিশনাল ম্যানেজার গাজল ডিভিশন WBSETC। মালদা মেডিকেল কলেজে সিবিআই হানা। মেডিকেল কলেজের ফ্যাসিলিটর ম্যানেজার অভিজিৎ দাস আর্থিক দুর্নীতির পুরনো মামলায় সময়মতো হাজিরা না দেওয়ায় মঙ্গলবার দুপুর নাগাদ সিবিআইয়ের 3 জনের প্রতিনিধি দল এসে কর্তব্যরত অবস্থায় তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। জানা যায়, অভিজিৎ দাস প্রায় 4 মাস আগে মালদা মেডিকেল কলেজ ও হসপিটালে কাজে যোগ দিয়েছিলেন। তার আগে আলিপুরদুয়ারে এক স্বাস্থ্যকেন্দ্রে ছিলেন। আলিপুরদুয়ারে ওয়ার্ড মাস্টার হিসাবে কর্তব্যরত ছিলেন কামারহাটি এলাকার বরানগর স্বাস্থ্যকেন্দ্রে। সম্ভবত সেখানে আর্থিক দুর্নীতির মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছিল। পরবর্তীতে একাধিকবার হাজিরার নির্দেশ অমান্য করাতেই আজ সিবিআই এসে কর্তব্যরত অবস্থায় তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যেটা খবর পেলাম, সিবিআইয়ের পক্ষ থেকে একজন এসেছিলেন, এএসআই পোস্টের একজন সাব ইন্সপেক্টর কলকাতা থেকে। উনি ওনাকে অ্যারেস্ট করেছেন, নন অ্যাভেলেবল সেকশনে অ্যারেস্ট করেছেন। কি অভিযোগ ছিল বা কিছু? অভিযোগ কী ছিল সেটা বলতে পারবো না, কিন্তু ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, সেই অনুযায়ী ওনার অ্যারেস্ট করেছেন। সিবিআই টিম এসে আপনার সাথে যোগাযোগ করে? হ্যাঁ, এসে আমার সাথে কথা বলেছে। পরে কি জানালো তারা আপনার সাথে কি মানে কি কথা হয়েছে বা কি আপনাকে ওয়ারেন্ট দিয়ে? ভার্বালি যেটা ওনাদের কাছে শুনলাম, সেটা কোনো একটা কেসের ওয়ারেন্ট ছিল, সামন ছিল, শুনি অ্যাটেন্ড করেননি, 2-3বার মানে অ্যাটেন্ড করেননি, তার জন্য ওয়ারেন্ট হয়েছে। যাকে অ্যারেস্ট করেছে তিনি, তার নাম কি এবং তিনি কোন দায়িত্বে ছিলেন এখানে? অভিজিৎ দাস, ইনি ফেসিলিটি ম্যানেজারের পোস্টে ছিলেন। কি অভিযোগ সেটা কি স্পষ্ট করা হয়েছে? তো সিবিআই যিনি এসেছিলেন তিনি তো বললেন, যেটা ওনার নামে ভার্বালি যেটা বললেন, ওনার নামে
সামন ছিল, সামন অ্যাটেন্ড করেনি, তার জন্যই অ্যারেস্ট করছে। এবং তার একটা কোর্টে ওয়ারেন্ট পেপার ছিল না। কোথায় কেস আছে এবং কোন আদালতে কেস চলছে এবং কেস নাম্বার কি কিছু জানিয়েছেন? একটা কেসের নাম্বারের একটা রেফারেন্স দিয়েছেন, সেটা সম্ভবত কলকাতা আলিপুরের কেস। আলিপুরে কি কত কি স্যার? কত ডিটেলস আমি বলতে চাচ্ছি না। আর আলিপুরের কি ওখান থেকে সমন পাঠানো হয়েছিল, তার জন্য তিনি অনুপস্থিত ছিলেন, বারবার ওকে নোটিশ করা কত হয়? ডিটেলস আমি জানি না। ওনার ভার্বাল যেটা কথা সে মনে হলো যে সমন উনি অ্যাটেন্ড করেনি বা হয়তো পাননি, কোনো কিছু একটা সমস্যা হয়েছিল। সমন না অ্যাটেন্ড করার জন্যই মোস্ট লাইকলি ওনাকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, সে নিজে অ্যারেস্ট করছে। মালদা মেডিকেল কলেজে কতদিন আগে জয়েন করেছিলেন? মাস 4 আগে জয়েন করছে। আগে কোথায় ছিল? এর আগে সম্ভবত আলিপুর দুয়ারে দিয়েছিল। আলিপুর দুয়ার, কলকাতা। নর্থ। কতজনের টিম এসেছিল স্যার আজকে? আমার সাথে দেখা হয়েছিল একজন, আর কি আর দু একজনের মতো ওদিকে ছিল। স্যার কোনো আর্থিক দুর্নীতি কিছু না? সেটা জানি না, মেডিকেল কলেজ রিলেটিভ কিছু? সেটা বলতে পারবো না। ওনার কি আগেও কোনো এলিগেন্স ছিল ওনার না? না, আমার কাছে এইটাই প্রথম। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের খবরের আপডেট পেতে লাইক করুন, কমেন্ট করুন, খবরে থেকে মতামত দিন। আর যদি আমাদের সংবাদ আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন খবরের আপডেট সবার আগে পেয়ে যেতে। ধন্যবাদ। হাতে গোনা বেশ আর কয়েকটি দিন, তারপরেই শুরু হবে বাঙালির দোল উৎসব। আগামী দিনেই এই দোল উৎসব যেন আনন্দে পরিপূর্ণ থাকে সেই বিষয়ের উপর নজর রেখে হোলি উপলক্ষে মঙ্গলবার মালদার গাজল ব্লক প্রশাসনের উদ্যোগে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় ব্লক ক্যাম্পাসে। উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, গাজল থানার আইসি আশিস কুণ্ডু, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা পরিষদের সদস্যা সাগরিকা সরকার, দীনেশ টুডু, গাজল হাইওয়ে ট্রাফিকে এএসআই হৃদয় ঘোষ সহ অন্যান্যরা। এছাড়াও গাজলের মার্চেন্ট চেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিধান রায়, বিভিন্ন এলাকার উৎসব প্রিয় মানুষেরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে আগামী দিনে হোলি এবং ঈদ উৎসব রয়েছে। গাজলে দুটি উৎসব অনেক মানুষ পালন করে, সবাই যেন খুব ভালো করে উৎসব পালন করতে পারে সেই জন্য এমন কর্মসূচি। রাস্তায় আরও নিরাপত্তা সহ পাশে থাকার বার্তা দেওয়া হয় জেলা প্রশাসনের ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে। মূলত আমাদের এনআরএলএম সেকশনে যারা গাজল অঞ্চলে হোলি এবং আগামী ঈদ পালন করবেন তাদেরকে নিয়ে মূলত মিটিং ছিল। জনপ্রতিনিধিরা ছিলেন, আমার আইসি সাহেব থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরাও ছিলেন। এটা একটা মিটিং যাতে ওনারা ওনাদের অসুবিধার কথা বলতে পারেন, আমাদের প্রশাসনিক কিছু বার্তা দেওয়ার ছিল সেগুলোও যাতে ওনারা সুস্পষ্টভাবে পালন করেন, সে সব কিছু নিয়েই আমাদের এই আজকের মিটিংটা ছিল। আলোচনা হলো যাতে আগামী দিনের খুশির ঈদ যেটা সেটা ভালোভাবে পালন করতে পারেন ওনারা। যেখানে যেখানে ওনারা ঈদ পালন করবেন সেখানে সুরক্ষার ব্যবস্থা যাতে আমরা ঠিকমতো রাখতে পারি, এবং সামনেই আমাদের হোলি আছে, হোলিও যাতে মানুষ ঠিকমতো পালন করে এবং গাড়ি যারা আছে তারা ঠিকমতো চালায় যাতে আমাদের, কারণ আমাদের দুটো তো বড় এনএইচ আছে আমাদের ব্লকের মধ্যে, একটা NH 512 আর একটা NH 12। এখানে গাড়ি যথেষ্ট জোরে যায়, তাই ক্রসিংগুলোতে যাতে অতিরিক্ত সাবধান অবলম্বন করে যারা যাত্রী আছে তারা, এবং আমাদের পক্ষ থেকে যাতে প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে যাতে ওখানে নির্দিষ্ট ব্যারিকেড এবং নজরদারি রাখা হয় সেটাও আমাদের তরফ থেকে ইনশিওর করা হয়। আমরা সেন্সিটাইজ করলাম তারা যেন একটু অতিরিক্ত সতর্ক থাকে, সামগ্রিকভাবে উৎসবটা। স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রসূতি বা শিশু পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় মালদার গাজলে। আমাদের গাজল ব্লকের আশাদের নিয়ে আজকে একটা মিটিং হলো। মায়েদের বিভিন্ন যে আমাদের স্কিম চলে মায়েদের মা, টিফিন মাদার, ইনফ্যান্ট যারা আছে 1 বছর পর্যন্ত, এদের হেলথের বেটারমেন্টের জন্য কীভাবে কী করা যায় এই নিয়ে আমাদের আলোচনা আছে। গাজল ব্লকের সমস্ত আশারায় আছেন আমাদের 340 জন মতো, সঙ্গে আমাদের ব্লকের PHN সিনিয়র PHN ম্যাডাম আছে। তাদের
গুরুত্বপূর্ণ বার্তা আমাদের গাজলে যে বিভিন্ন প্রকারের হচ্ছে যে এই যে ধরেন অ্যাম্বুলেন্সে নিয়ে আসছে, তারপরে হচ্ছে আপনাদের বিভিন্ন মায়েদের যে আপনার ধরেন এখান থেকে যে রেফার যাচ্ছে, ঠিক আছে, এইগুলো যেন মায়েদের তো এখন চিকিৎসা আমাদের ফ্রি, সেই ফ্রিটা যেন ওরা পেতে পারে। মায়েদের থেকে যে সব চিকিৎসা, বাচ্চাদের যা চিকিৎসা সব যেন তারা একদম কোনো টাকা পয়সা যেন কোথাও না লাগে, এই কথাই আমার দিক থেকে বার্তা দেওয়া হলো। কিছু লিখিত অভিযোগ না দিলে ধরেন কিছু করা যাবে না, তো ওনাদেরকে তাই বললাম আমি আজকে যেন লিখিত অভিযোগ করে, একটা দুটো লিখিত অভিযোগ করলে আমরা ব্লক প্রশাসন থেকে বিডিও সাহেবের সাথেও কথা হয়েছে আমাদের, যে কিছু লিখিত অভিযোগ করলে আমরা এই ব্যাপারে এগোতে পারবো। স্যার আমাদের আছে আমার ডক্টর ইনজামুল হক, বিএমএস গাজল।